প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় এর সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অনুশীলনী 7.1 থেকে শুরু করব। চলুন প্রথম অঙ্কটি আমরা লিখি। फोर एक्स प्लस 1 इज इक्वल टू 2x प्लस 7। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই সরল সমীকরণ অঙ্ক কীভাবে করতে হয়। এটাকে অনেকে সমাধানের অঙ্ক বলে থাকে। এই অঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান, চলকের মান বের করতে হবে। এখানে অজ্ঞাত রাশি যেটা সেটা আছে, যে রাশিটা অজ্ঞাত সেটাকে চলক বলে। এখানে যেমন লেখা আছে 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 7। এখানে এক্সের মানটা বের করতে হবে। সরল সমীকরণ বা অনেকে সমাধানের অঙ্ক বলে থাকে এটাকে। সমাধানের অঙ্ক থেকে চলকের মান বের করতে হবে। এখানে এক্স হচ্ছে চলক। এক্স না থেকে ওয়াই অথবা অন্য কোনো কিছু থাকতে পারে। ওয়াই হতে পারে বা এম হতে পারে, এ হতে পারে, বি হতে পারে। সাধারণত এক্স ওয়াই চলক হয়ে থাকে। তো চলো আমরা দেখে নিই এই সমাধানের অঙ্কটি কীভাবে করতে হবে। প্রথমে চলকযুক্ত রাশিগুলোকে বাম দিকে লিখব। 4x এটা বাম দিকে থাকবে। ডান দিকে আরেকটি চলকযুক্ত রাশি আছে 2x, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। আচ্ছা, 2x এর আগে কোনো চিহ্ন প্লাস বা মাইনাস কিছুই নাই। কিছু না থাকলে এটাকে প্লাস ধরে নিতে হবে। 2x এর আগে প্লাস আছে, এটাকে সমান চিহ্নের বাম দিকে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x হবে। আর সংখ্যাগুলোকে বা ধ্রুবকগুলোকে, বিশুদ্ধ সংখ্যাগুলোকে ডান দিকে লিখতে হবে। 7 ডান দিকে আছে, প্লাস 1 বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। প্লাস 1 এর আগে প্লাস আছে, এটা বা বাম থেকে ডানে আসার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল। 4x থেকে 2x মাইনাস করলে 2x থাকবে, ইজ ইকুয়াল টু 7 থেকে 1 মাইনাস করলে 6 থাকে। প্রিয় বন্ধুরা, তোমাদের কয়েকটি বিষয় ক্লিয়ার করে নিই, কয়েকটি বিষয় বিস্তারিত বলি। যে যদি কোনো রাশি বা চলককে বাম থেকে ডানে নাও বা ডান থেকে বামে নাও, অর্থাৎ সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে। গুণ থাকলে এক সাইড থেকে অন্য সাইডে নিলে ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে। এখানে যেমন 2 আর এক্স এই দুইটার মাঝে রিলেশন আছে গুণ সম্পর্ক, কিছু এখানে মাঝখানে কিছু নাই, মানে এখানে মনে মনে ধরে নিতে হবে যে গুণ আছে এখানে। এখন আমাদের সমাধান অঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে এক্সের মান বের করতে হবে। এজন্য শুধু এক্সটাকে বাম দিকে, এক্স অর্থাৎ চলকের মান বের করতে হবে। চলকটাকে বাম দিকে রাখতে হবে। এক্সটাকে বাম দিকে রাখলাম, ইজ ইকুয়াল টু, এখানে 2 আর এক্সের মাঝে গুণ আছে, কিছু না থাকলে গুণ ধরে নিতে হবে। যেহেতু গুণ আছে, এটা বাম থেকে ডান দিকে নিলে ভাগ হয়ে যাবে, বা এক্স ইজ ইকুয়াল টু, এবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। অতএব আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 3। এটাই অ্যান্সার। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আমার পরবর্তী টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেলটি অনলাইন স্কুল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ। পুরো অঙ্কটা এক নজরে দেখে নাও।